আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের নতুন একটি ক্লাসে। ওয়ার্ডপ্রেস নিয়ে আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে আগেও কিছু ভিডিও দিয়েছি, আজকেও কিছু ভিডিও দিচ্ছি। আজকে একটা ভিডিও দেব, খুব ইম্পর্টেন্ট। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা প্রিমিয়াম ব্লগ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সুন্দর কন্টেন্টগুলো রাইটিং করা আছে। আমরা অনেকেই ব্লগ থেকে ইনকাম করতে চাই, কিন্তু কোন ধরনের ব্লগ থিম ব্যবহার করলে বা কীভাবে ব্লগগুলো লিখলে আমি এখানে এসিও করতে পারি সুন্দর করে এবং কন্টেন্টগুলো মনিটাইজ করে ইনকাম করতে পারি, এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। তো আমি আপনাদেরকে আজকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা এই থিমটি যদি ইনস্টল করেন এবং এই থিমটি যদি ব্যবহার করেন তাহলে এটা লুকিংটা দেখতে পারবেন। আমি আপনাদেরকে অবশ্যই প্রিমিয়াম থিম নেওয়ার জন্য সাজেস্ট করব। অবশ্যই প্রিমিয়াম থিমটি কিনে নেবেন এবং এই থিমটি কিনে নিয়ে আপনি ইনস্টল করবেন। তো ডেমোটা কিভাবে করবেন শেখার জন্য, যেহেতু আমরা ফ্রিতে শেখাচ্ছি এগুলো, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন চলেন দেখে নিই। তো আমরা এর আগে আমাদের ক্লাসে দেখিয়েছিলাম যে আপনারা প্রো ফ্রি হোস্টের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রো ফ্রি হোস্ট আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটা সম্পর্কে জানেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। প্রো ফ্রি হোস্টে যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেছেন আগে, তারা আবার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই, কিন্তু যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা এখান থেকে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। একবার রেজিস্ট্রেশন করে সেটার ইউজার আইডি পাসওয়ার্ড রেখে দিবেন লিখে, এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই প্রো ফ্রি হোস্টের ভিতর মোটামুটি 3টা ওয়েবসাইট রান করতে পারবেন। আমার যে ওয়েবসাইটটা দেখছেন আপনারা এখন, আমি একটা ওয়েবসাইটে রান করেছি হালিমা ব্লগস নামে, এটা আমাদের স্টুডেন্টের ওয়েবসাইট। এবং আমি এখানে আরেকটা ওয়েবসাইটের মধ্যে আরেকটা ওয়েবসাইট তৈরি করব, যেটা এটার ভিতরে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন, অথবা ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য অলরেডি লগ ইন করে নিয়েছি। দেখেন আমার এখানে লগ ইন করার পরেই এই ইন্টারফেসটা আসবে। এইখানে দেখেন ইউর অ্যাকাউন্ট 3/1, অর্থাৎ 3টা তৈরি করা যাবে, একটা তৈরি করা হয়েছে হালিমা ব্লগ নামে। আমি চাইলে আরও 2টা তৈরি করতে পারবো। তো আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যেটা লেখা আছে, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি চাপি তাহলে আমার আরেকটা অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারবো। মোবাইলে যারা করবেন তারা একটু ডানেভাবে স্ক্রল করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মাধ্যমে আমি এটাকে তৈরি করতে পারবো ইনশাল্লাহ। দেখুন, আমরা যদি মোবাইলেও প্রো ফ্রি হোস্টে জয়েন করি, মোবাইলেও কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি মোবাইল ভার্সনও এখানে নিয়ে আসছি। প্রো ফ্রি হোস্টে যখন আপনি মোবাইলে জয়েন করবেন তখন কিন্তু আপনার এরকম দেখা যাবে, দেখেন এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে। তো এইখানে নিচে যে কন্টিনিউটা চাই এটা দিয়ে দিবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চাপলে কিন্তু আপনার আরেকটা অ্যাকাউন্ট তৈরি হওয়ার জন্য নাম চাবে, ঠিক আছে। আর ডেস্কটপ ভার্সনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেস্কটপ ভার্সনও কিন্তু আমরা সেমভাবে কিন্তু করতে পারি। দেখুন, আমরা যদি কম্পিউটারে করি তাহলে কিন্তু এখানেও সেমভাবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই বিষয়টা রয়েছে। তো মোবাইল ভার্সনে আমরা পাচ্ছি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে, এবং ডেস্কটপ ভার্সনে কিন্তু এখানে পাচ্ছি। তো উভয় ক্ষেত্রেই আপনি যেখানেই ক্লিক করেন না কেন আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম, একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা ক্লোজ করে দিবেন। অ্যাড ক্লোজ না করলে আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। তো এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে একটু উপরে খেয়াল করবেন যে উপরে রিলোড হচ্ছে। এই যে রিলোড হচ্ছে, রিলোড হওয়ার পরে আপনার একটা নতুন অ্যাকাউন্টের জন্য অপশন চলে আসবে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, এখানে একটু সময় দিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি বারবার বলছি আপনাদেরকে, যদি আপনারা পেড ডোমেন হোস্টিং নিতেন তাহলে এই যে সময় লোডিং ইন্টারনেটের সমস্যা হতো না। লোডিং হওয়ার কারণ হচ্ছে একই সার্ভারে পৃথিবীর হাজার হাজার মানুষ এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। দেখেন, আপনি যখন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এরকম আবার সেই প্রথম দিনের মতন আমাদেরকে আরেকটা ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য দিবে। তো এখানে একটি লাইন রয়েছে, আপনারা অনেকেই দেখতে পান না, এই যে সেই লাইনটি, এখানে কিন্তু দুটি বিষয় রয়েছে। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে, আর এখানে কিন্তু এক্সটেনশনটা অর্থাৎ সাবডোমেইনটা সিলেক্ট করতে হয়। এই দুটোর মধ্যে হলো সাবডোমেইন, আর এটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটার নাম দিতে চান সেটা দিবেন, এবং চেক অ্যাভেলেবিলিটি চেক করবেন। চেক করার পরে আপনি এইখানে প্রেস করবেন, এই যে এই জিনিসটা, এইখানে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। মোবাইলের ক্ষেত্রেও সেম, আমরা মোবাইল ভার্সনেও যদি যাই, এইখানে যদি আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করি,
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করার পরে আমরা দেখতে পাবো যে এখানেও সেমভাবে আমাদেরকে ওইরকম একটি আপনার অপশন চলে আসবে। আমরা যদি মোবাইল ভার্সনে একটু দেখি, তো আশা করি আপনারা দেখতেছেন যে মোবাইল ভার্সন এবং কম্পিউটার ভার্সনের মধ্যে তত একটা পার্থক্য নাই। আমরা যদি কম্পিউটার ভার্সনে দেখলাম এবং মোবাইল ভার্সনও যদি আমরা দেখি, আমরা কিন্তু সেমভাবেই কিন্তু কাজগুলো করতে হবে আমাদেরকে। দেখেন মোবাইল ভার্সন হলে আপনার এরকম আসবে যে ঠিক এইখানে নামের পাশেই কিন্তু আপনার আবার ই সাবডোমেনের সিলেকশনটা চলে আসবে। তো আপনি যদি নামের পাশে নামটা দেন এবং সাবডোমেনটা দেন, এই সাবডোমেনের কিন্তু আমরা এখানে পাশেই দিতে পারি। তো এইটা কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে আপনারা ক্লিয়ারলি মোবাইলে যারা করেন দেখেন না, তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে জুম করে নিতে। আপনারা যারা জুম করে নেবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এইটা করতে পারবেন। যদি জুম করে নেন একটু তাহলে কিন্তু করতে পারবেন। আর মোবাইল ভার্সন ছাড়া কিন্তু আমরা খুব সুন্দরভাবে কম্পিউটার ভার্সনে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু করতে পারি সব কিছু। ঠিক আছে, তা আমি আপনাদেরকে উভয় ভার্সনেই দেখানোর চেষ্টা করতেছি, বাকিটা আপনাদের উপর। তা আমরা যদি আবার ডেস্কটপ ভার্সনে ফেরত যাই, এখানে আমাদের একটা নাম দিতে হবে। তো আমি এখানে দিলাম টেকনিক্যাল A to Z। A to Z। আমি একটা নতুন ডোমেনের নাম দিলাম টেকনিক্যাল A to Z। এইখানে আমি সাবডোমেন নিব এইটা। এই সাবডোমেনটা সবচেয়ে ভালো, আমি চেক অ্যাভেলেবল দিব। যদি আমার সঠিক থাকে তাহলে থাকবে ইজ অ্যাভেলেবেল। দেখেন ইজ অ্যাভেলেবেল লেখা আছে, আর যদি আমার সঠিক না থাকতো তাহলে নট অ্যাভেলেবেল লেখা থাকতো। এখন আমি এই যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব। তো এখানে আমাদেরকে উভয় ক্ষেত্রে একটা ট্রাফিক, এই যে আপনার রোবট চেকার আসবে সেটা আমাদেরকে চেক করে দিতে হবে। তো এখানে ট্রাফিকের কথা বলছে, আমি ট্রাফিকটা সিলেক্ট করে দিচ্ছি। দেখি ভেরিফাই দেই। ট্রাফিক চেকিং হয়ে যাওয়ার পরে আমার একটু সময় নেবে, কারণ এই ওয়েবসাইটটা যেহেতু আপনার থার্ড পার্টি ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা কাজ একটু সময় নেবে। আপনাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে বা কাজটি করতে হবে। এটা যখন রিলোড হতে থাকবে আপনাকে একটু সময় নেবে। দেখছেন আপনারা, দেখেন রিলোড হওয়ার পরে এখানে কিন্তু আপনার আরেকটা সাবডোমেন চলে আসলো টেকনিক্যাল A to Z নামে। তো এইটা যখন এটার মতন ব্লু আকার হয়ে যাবে তখনই আমরা এটার ভিতরে ম্যানেজে প্রবেশ করতে পারবো এবং সেইটা কাজগুলো ক্লিয়ারলি করতে পারবো। তো এটা একটা ইনস্টল হচ্ছে 5 GB ডাটা, সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে। তো আপনারা একটু রিলোড করে নেবেন। আমি এটাকে একটু রিলোড করেছি, এটা কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় আপনার ঘুরতে থাকে, তো আপনারা একটু রিলোড করে নেবেন। আপনারা এখানে যে রিলোড চিহ্ন আছে রিলোড করে নেবেন, মোবাইলের উপর থেকে নিচে টেনে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এখন আমি এটার ম্যানেজে যাব। ম্যানেজে ক্লিক করার পরে আমাকে সরাসরি সি প্যানেলে নিয়ে যাবে। আমি এখান থেকে সরাসরি সি প্যানেলে চলে যাব। দেখেন রিলোড হয়ে আপনাকে এই পেজে নিয়ে আসবে। ম্যানেজের ওয়েবসাইটে এখানে আছে কন্ট্রোল প্যানেল। তো সেমভাবে আপনি এখানে যে কন্ট্রোল প্যানেলে আবার একটি অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্লোজ করে নেবেন। আপনি এটার ইউজার নেমটা কপি করে রেখে দিবেন এবং পাসওয়ার্ডটাও কপি করে রেখে দিবেন। তো আমি একটা নোটপ্যাডে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কপি করে রেখে দিচ্ছি। একটা নোটপ্যাড আমি ওপেন করলাম, এইখানে আমি একটা ইউজার নেম নিলাম এবং পাসওয়ার্ডটাও কপি করে রেখে দেবো। এটা বুদ্ধিমানের কাজ। আপনি যখনই কোনো কাজ করবেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা রেখে দেবেন। এখানে ডোমিনের নামটাও আমি রেখে দিলাম। কোন ডোমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড রাখতেছি সেটাও তো আমাকে জানতে হবে। তো ওই ডোমিনের নামটাও আমি রেখে দিলাম, সাথে ইউজার নেম এবং পাসওয়ার্ডটাও কপি করে রেখে দিব। তো পাসওয়ার্ডটা আপনি পাবেন কোথায়? পাসওয়ার্ড যাবেন পাসওয়ার্ডে,
এইখানে গিয়ে শো আইকনটাকে ক্লিক করবেন, চোখটা, আপনার পাসওয়ার্ডটা কিন্তু চলে আসবে। তো আইডিয়ার পাসওয়ার্ডটা নিয়ে এটা একটু সেভ দিয়ে দিবেন যাতে আপনার এটা নিরাপদ থাকে। আচ্ছা, এখন আপনি কন্ট্রোল প্যানেল বাটনে ক্লিক করবেন, আপনাকে সরাসরি রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটটির সি প্যানেলটি আপনার সামনে নিয়ে আসবে। আমি আপনাদের প্রায় বলতেছি যে আপনারা অবশ্যই এখানে ধৈর্য ধারণ করবেন, কারণ হচ্ছে এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট সেখানে একটু লোড নিতে সময় নেয়। তো দেখেন লোড হয়ে চলে আসলো, এখানে আমরা আই অ্যাপ্রুভ চেপে দিব, তখন এটা আমাকে থ্যাংক ইউ দিয়ে সি প্যানেলে নিয়ে আসবে। এই হচ্ছে আমার সি প্যানেল, এবং আমাকে কতটুকু জায়গা ওরা দিয়েছে তার স্ট্যাটিস্টিক্স এখানে দিয়ে দিয়েছে। অলরেডি আমাকে 5 জিবি থেকে 5 জিবি ডাটা দিছে, এর মধ্যে আমি 4.752 এমবি ব্যবহার করতে পারবো। তো এইটা হচ্ছে আমার সি প্যানেল, এবং এইখানেই আমি একটা ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করব, এবং সেটার ভিতরে আমাদের যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি আমরা ইনস্টল করব। তো ভিডিওটি আমরা কন্টিনিউ করতে থাকি। সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই যে মেনুগুলো আছে, মেনুগুলো খেয়াল করব, এবং একটু নিচে যদি যাই আমরা সফটওয়্যার নামে একটা ফাংশন পাবো। এইখান থেকে আমরা সফটটা কোলাস নামে অ্যাপ ইনস্টলে ক্লিক করব। সফটওয়্যার ক্লাস থেকে আমরা ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে এটাকে ইনস্টল করব, এই কারণে আমরা ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেস আসার পরে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। এইখানে আমাদের এইচটিটিপি এই যে প্রোটোকলটি আছে সেই প্রোটোকলটি আমাদেরকে যদি এসএসএল সার্টিফিকেট থাকতো তাহলে আমরা এটাকে ইনস্টল করতে পারতাম। তা আমি এটা একটু ট্রাই করে দেখি যে এসএসএল সার্টিফিকেট দেয় কি না। তো এইচটিটিপিএস এটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে যদি ব্লগের নাম দিলাম টেকনিক্যাল ব্লগ, দেখেন এনে বলছে ইউর ট্রাস্ট এসএসএল সার্ভার নট ফাউন্ড। আচ্ছা, যদি আমি তারপরেরটা দিই, দেখি ওরা সার্চ করে নেবে আমি ব্লগের নাম দিতে দিতে, ওরা এটাও বলছে নট ফাউন্ড। যদি আমি এটা দিই, হ্যাঁ এইটা ওরা নিতে পারে, কারণ যেহেতু এই দুইটা হচ্ছে ফ্রি প্রোটোকল। তো এইচটিটিপি দিলে আরও বড় হয়ে যায়, তাহলে আমি ছোটোটাই দিলাম, উপরেরটাই থাকলো। এইটাও দিলে নন সিকিউরড আসে, এটাও আসে, তো আমি এইটা দিলাম। আপনারা দুইটার যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে দিব টেকনিক্যাল A to Z আমার ওয়েবসাইটের নাম, আর আমি ডায়লগ দেব অল কাইন্ড অফ টেকনিক্যাল ফরমেশন হেয়ার। তো আমি এখান থেকে আমি একটা ট্যাগ লাইন দিয়ে দিলাম ডায়লগ, যেটাকে বলে অল কাইন্ডস অফ টেকনিক্যাল ইনফরমেশন হেয়ার। আপনারা আপনাদের মন মতো যে কোনো জিনিস দিতে পারেন। এখানে আমি একটা ইউজার নেম দিব, ইউজার নেম দিয়ে দিব আমি টেকনিক্যাল দিলাম, এবং পাসওয়ার্ড আমি দিব টেকনিক্যাল 1 2 3। তো আমি এই আইডি পাসওয়ার্ডটাও একটু আমার নোটপ্যাডে উঠায় রাখবো, টেকনিক্যাল। তো আপনি যাই করবেন একটা নোট রাখবেন, নোটের মধ্যে যদি উঠায় রাখেন তখন আর আপনার এটা না হারাবে না। দিয়ে আমি এখান থেকে র্যান্ডমই যে থিম থাকে সেটাই আমি ইনস্টল করে দেব, ইনস্টল নাও। ইনস্টলে চাপার পরে আমি একটু স্ক্রল করে উপরে যাব, তাহলে আমার ইনস্টলের প্রসেসটা দেখতে পাবো। এইতটুকু ক্লাস আপনাদের কিন্তু আগেরই করানো হয়েছে, আমি আবার পুনরায় টোটাল A to Z ভিডিওটা এখানে তৈরি করে দিচ্ছি। ইনস্টল হওয়ার পরে যে কনগ্রাচুলেশন আসবে, এইখানে দেখেন দুইটা লিঙ্ক দিছে, এই দুইটা লিঙ্ক আপনি কপি করে রেখে দিবেন, কারণ এই দুইটা লিঙ্ক হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডে ইউজ করার জন্য। তা আমরা দোনোটা লিঙ্কই কপি করে রেখে দিলাম। নিচে যেটা WP অ্যাডমিন শো আছে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। আমরা এখানে ক্লিক করে আবার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য ট্রাই করবে এখন। তো ওয়ার্ডপ্রেসে যখন আমরা WP অ্যাডমিন দিলাম লগ ইন করার জন্য, তো আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড কোনটা সেটা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম।
আমরা ইউজার আইডি হচ্ছে টেকনিক্যাল, পাসওয়ার্ড হচ্ছে টেকনিক্যাল 123। আমরা লগ ইন করে ফেললাম। আলহামদুলিল্লাহ আমাদের ড্যাশবোর্ডটি চলে আসছে। এতটুকু কাজ কিন্তু আপনারা আগেই করেছেন। এখন ওয়েলকাম টু ড্যাশবোর্ডের আমি যতগুলো ভিউ বিষয়গুলো রয়েছে সেগুলো সব ক্লোজ করে দেব। আমার এখান থেকে আমি সিন অপশনে ক্লিক করলাম, করার পরে প্রত্যেকটা টিক চিহ্ন উঠাই দেব যাতে আমার ড্যাশবোর্ডটা খালি থাকে। আপনি চাইলে ওয়েলকামটা রেখে দিতে পারেন। দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখন আমি যেটা করব যে আমি যে থিমটা ইউজ করব সেই থিমটা ডাউনলোড করতে হবে। তো থিমটা কোথায় পাবেন আপনারা? এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনারা থিমটি নিতে পারবেন। তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা যারা আমাদের 6 বেসের স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি। তো তারা কিন্তু এখানে ক্লিক করে আপনার থিম ডাউনলোডে ক্লিক করে আপনার থিমটা ডাউনলোড করতে পারবেন। দেখেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ডাউনলোড করার জন্য। আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আর পুনরায় ডাউনলোড করছি না। এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা এটাকে এক্সট্রাক্ট করবেন। দেখেন আমাদের ডাউনলোড হয়ে কোথায় আসে, আইডিএম যদি থাকে তাহলে আপনার কম্প্রেসে আসবে। আমার ডাউনলোড হয়ে এখানে চলে আসছে। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট উইনারার থাকবে আপনার কম্পিউটারে, উইনারার দিয়ে এক্সট্রাক্ট করে নেব। আপনারা দেখেন আমি এখানে একটু কিছুক্ষণ সময় নিচ্ছি। আমাদের সফটওয়্যারটার উপরে রাইট বাটন ক্লিক করে উইনারে যাব, এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো মোবাইলে এই জিনিসটার জন্য আপনাকে মোবাইলে কাজটা করা যাবে না। মোবাইলের জন্য আপনাকে এক্সট্রাক্ট জিপ বা উইনার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে মোবাইল ভার্সনের জন্য, নাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। এটা ওপেন করার পরে দেখেন আমাদের এরকম একটি ফোল্ডার আসলো। এর ভিতরে আবার নিউজ পার্ক ভার্সন 720, এইটার নিচের সফটওয়্যারটা যাওয়ার পরে দেখেন এখানে আমার দুইটা থিম আছে, নিউজ পার্ক 1, নিউজ পার্ক চাইল্ড থিম। তো এই দুইটার থেকে আমি উপরেরটা ইনস্টল করব। কিভাবে করব চলেন শুরু করি। তো ডাউনলোড করার পরে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে অ্যাপারেন্স থেকে থিমে যাবেন। থিমে আসার পরে অতিরিক্ত যে আপনার থিমগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন? থিমের উপরে ক্লিক করবেন, ডিটেলসে ওপেন হবে, নিচে দেখবেন অ্যাক্টিভের পাশে ডিলিট লেখা আছে, ডিলিট বাটনে ক্লিক করবেন, ওকে দিবেন, সুন্দর ডিলিট হয়ে যাবে। একটি মাত্র থিম থাকবে। এখন আপনি অ্যাড নিউ থিমে চাপেন। অ্যাড নিউ থিম কোথায় পেলাম? সেইখানেই আছে, দেখেন এখানেই অ্যাড নিউ থিম অপশন রয়েছে, ক্লিক করলাম। যেহেতু আমরা আপলোড করব, আমাদের কম্পিউটার ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমরা কোনো সার্চ করব না। আমরা এখানে অ্যাড থিমে আপলোড থিমে ক্লিক করব। আপলোড থিমে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ফাংশন আসবে, আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে দেখেন আপনার এরকম আসবে, আপনি যে জায়গায় ডাউনলোড করেছেন সে জায়গায় যাবেন। আমি ডাউনলোড অপশনে গেলাম। তো আমার এটা যেহেতু আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড হয়েছে, সেক্ষেত্রে কম্প্রেসের ভিতরে থাকবে। আর আপনাদের যাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকবে সেটা খালি জায়গায় ডাউনলোড হবে। তো আমি কম্প্রেসে গেলাম, তারপর হচ্ছে আমার থিমের নাম হচ্ছে নিউজ পার্ক, এখানে গেলাম, এটার ভিতরে ডাবল ক্লিক করব, এর ভিতরে ডাবল ক্লিক করব, এখানে আমি নিচেরটায় ক্লিক করব। এখানে দেখেন আমার জিপ ফাইলটি দেখা যাচ্ছে, এটা আমি সিলেক্ট করে এখন ওপেন করে দেব। এটা যখন এখানে শো হবে নামটি, তখন আমি ইনস্টল নাওতে ক্লিক করে দেব। এটা ইনস্টল হওয়ার জন্য একটু সময় নেবে, প্রত্যেকটা জায়গায় একটু সময়ের দরকার, আপনাকে একটু ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে। থিমটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার এরকম একটি মেসেজ আসবে, এখান থেকে আপনি অ্যাক্টিভ বাটনে প্রেস করবেন। অ্যাক্টিভ করার পরে আপনার থিমটি এখানে দেখতে পারবেন যে নিউজ পার্ক। তো আপনার সেকেন্ড যে থিমটি ছিল সেই থিমটি আপনি ক্লিক করে ডিলিট করে দিবেন যাতে জায়গা কম লাগে। এখন যদি আমরা এটার ভিউ দেখি যে টেকনিক্যাল A to Z এর ওয়েবসাইটে কীরকম হয়েছে, আমরা যদি এই নামের পাশে ক্লিক করে, আমরা কোথায় ক্লিক করতেছি আপনি একটু দেখেন, টেকনিক্যাল A to Z এর নামের পাশে ভিজিট সাইট, এখানে ক্লিক করলেই আমাদের
সাইটটি ভিজিটে আমরা চলে যেতে পারবো। তা আমরা যদি সাইটটি দেখি, আপাতত আমাদের সাইটের চেহারা হচ্ছে এরকম। যখন আমরা থিমটির ডেমো ইনস্টল করব তখন এর চেহারাই চেঞ্জ হয়ে যাবে। তো চলুন চেহারা চেঞ্জ করতে চলে যাই। আমরা এখানে আসলাম, থিমের মধ্যেই দেখেন, আপনি যদি এই জিনিসটাকে হারিয়ে ফেলেন তাহলে অ্যাপারেন্সে আসবেন, অ্যাপারেন্স থেকে থিমে যাবেন, অ্যাপারেন্স থেকে আপনি থিমে ক্লিক করলেই আপনি আবার পুনরায় এই জিনিসটা দেখতে পাবেন। তো এইখানে দেখেন যে জিনিসগুলো রিকমেন্ডেশন আছে সেটা আমার সবগুলো ইনস্টল করতে হবে, শুধুমাত্র আমরা ও কমার্সটা ইনস্টল করব না। কেন? কারণ ও কমার্স হচ্ছে আপনার প্রোডাক্ট সেলিংয়ের জন্য, যেহেতু আমাদের এটা ব্লগ কন্টেন্ট, সেক্ষেত্রে ও কমার্সের কোনো প্রয়োজন নাই। ওপরে যতগুলো প্ল্যাগইন আছে সবগুলো আমরা ইনস্টল করব, শুধুমাত্র ও কমার্স ইনস্টল করব না, অর্থাৎ ইনস্টল করলেও অ্যাক্টিভ করব না। তা আমরা বিগিন ইনস্টল প্ল্যাগইনে প্রেস করব। দেখেন এখানে 10টি প্ল্যাগইন আছে, আমরা এই 10টি প্ল্যাগইন সব ইনস্টল করব। এখানে আমরা এই প্ল্যাগইনে ক্লিক করলাম, করার পরে সবগুলো প্রথমে ইনস্টল করে নিব। এই প্ল্যাগইনে ক্লিক করার সাথে সাথে সবগুলো মার্ক হয়ে গেছে। এখন আমরা এখানে বাল্ক অ্যাকশনে ক্লিক করে ইনস্টলে যাব, গিয়ে অ্যাপ্লাই বাটনে চেপে দিব। আপনার ইন্টারনেট স্পিড এবং হচ্ছে আপনার কম্পিউটারের শক্তির উপরে ডিপেন্ড করে এই জিনিসগুলো ইনস্টল হতে সময় নেবে। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব 10টি যাতে কমপ্লিট ইনস্টল হয়ে যায়। ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে 3টে ইনস্টল হয়ে গেছে, এরকম করে আমাদের প্রত্যেকটি ইনস্টল হয়ে যাবে। সবগুলো প্লাগইন ইনস্টল হওয়ার পরে নিচে একটি লাইন থাকবে, দেখবেন অল প্লাগইন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ সাকসেসফুলি। আমরা এখানে রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করব। রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু সময় নেবে রিটার্ন টু ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। তো ড্যাশবোর্ডে রিটার্ন করার পরে আমরা এখান থেকে আবার পুনরায় উপরে যে মেসেজগুলো আছে সিনে ক্লিক করে প্রত্যেকটা মেসেজের টিক চিহ্নগুলো উঠিয়ে দিব, ওয়েলকাম সহ। বাকিগুলো আমরা ক্রস করে দিব, ডিসমিস, ডিসমিস। এখান থেকে আমাদের এখন ডেমোটা ইনস্টল করতে হবে। তো ডেমো ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে? ডেমো ইনস্টল করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে টুলে। টুলে যাওয়ার পরে আমি পাবো ডেমো কন্টেন্ট ইনস্টলার। দেখেন আমার যে এই মেনুটি আছে, এই মেনু থেকে আমি যাব হচ্ছে টুলে। এখনও যদি আমরা এটার ভিউটা দেখি, আমরা যদি ভিউটা দেখি তাহলে দেখবে এখনও কিছু আসে নাই আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো কন্টেন্ট নাই, কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। বাট এই যে এখন ম্যাজিকটা দেখাবো, এখন যখন আমি ডেমোটা ইনস্টল করব তখনই আমাদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে যাব টুল, টুল থেকে যাব ডেমো কন্টেন্ট। টুল থেকে আমরা ডেমো কন্টেন্টে ক্লিক করলাম। ডেমো কন্টেন্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ডেমো রয়েছে। আপনি যদি অল হোমে ক্লিক করেন তাহলে অনেকগুলো ডেমো আপনার ইনস্টল হবে, সময় অনেক দরকার। তা আমরা এখান থেকে ডেমো 2 ইনস্টল করব। আমার ডেমো 2টা পছন্দ, আপনারা 3, 4, 5, 1 যা খুশি ইনস্টল করতে পারেন। তা আমি ডেমো 2 ইনস্টল করব। আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম এবং এখানে আমি ওকে চাপবো। ওকে প্রেস করে আমি অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে একটা প্রসেস শুরু হয়েছে, এই প্রসেসটা কমপ্লিট হইতে যতটুকু সময় লাগে, এই সময়টা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের ইন্টারনেট স্পিডের উপর। তো এটা আমার এখানে দেখাচ্ছে খুব দ্রুত যাচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো ফাইল, ফোল্ডার, ইমেজ রয়েছে। যত দ্রুত কমপ্লিট হবে আপনারা তত দ্রুত আমাদের নতুন ওয়েবসাইটটি লুকিংটি দেখতে পারবেন। আরেকটি বিষয়, এখানে আপনি কোনো সময় এই অবস্থায় এসে মাউস দিয়ে কোনো সময় ক্লিক করে এটা ক্যান্সেল করে দেবেন না, তাহলে কিন্তু পুরো কাজটা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ডেমো 2তে একটু প্রবলেম হয়েছে, মেবি আমরা ডেমো 3তে ইনস্টল করি। অথবা আমাদের এখানে কিন্তু ও কমার্স সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এটাকে আনইনস্টল করে দিতে হবে।
ডেমো ইনস্টলের সময় একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ইমেজ রেজিস্টার হয় 61টার মতন ইমেজ আছে এখানে, যেহেতু কন্টেন্ট আছে অনেকগুলো। তো সেই ক্ষেত্রে এখানে একটু সময় লাগবে, আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, মিনিমাম 10 থেকে 20 মিনিট। 10-20 মিনিটের মধ্যে আপনার কম্পিউটারটি ছেড়ে রাখবেন, বসে থাকবেন আপনি সামনে, তাহলেই দেখবেন যে ইনস্টল হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ইমেজ সাইজ রেজিস্টার হচ্ছে 61টি ইমেজ, তার মধ্যে 33টা হয়েছে, আরও 33টা কমপ্লিট হলেই এটা হয়ে যাবে মনে হয়। আমরা অপেক্ষা করতে থাকি, তাহলেই দেখতে পারবো। ওয়াও, দেখেন যখন লোড শেষ হবে তখন কিন্তু আপনার এই সিনটা চলে আসবে সরাসরি। তো আমি একটু পোস্ট করে রেখেছিলাম, পোস্ট আমার যখন 63টি ইমেজ সম্পূর্ণ লোড হয়ে গেছে তখনই কিন্তু এটা শো হয়ে গেছে আমার কাছে। তো আমরা যদি এটাকে টেকনিক্যাল A to Z এই লিঙ্কটাকে কপি করে আপনার ইনকোনো মোডে নিয়ে আবার চেক করি, এটার সাথে নতুন একটি ট্যাব ওপেন করলাম, ইনকোনো মোডে নিয়ে যদি আমি চেক করি দেখবেন আমার ওয়েবসাইটটি সম্পূর্ণ হয়ে গেছে। ওয়াও, চমৎকার! আমরা এক ক্লিকে একটি সফটওয়্যার ইনস্টল করে ফেললাম। দেখেন আমাদের একটি থিম, একদম ফুল কাস্টমাইজ থিম কিন্তু ইনস্টল হয়ে গেছে, এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমরা ক্লিক করে রিড করতে পারবো। তো আমাদের মূলত এরকম একটি ওয়েবসাইট ক্লায়েন্টই আমাদেরকে দিবে, যদি তার কোনো কন্টেন্টগুলো করাই থাকে সেগুলো এসইও করার জন্য, অথবা আমরা নিজেরা যখন পোস্ট করব ক্লায়েন্টের ওয়েবসাইটে তখন আমরা এইভাবেই বিষয়গুলোকে নিয়ে পোস্ট করতে পারি। তো আমরা দেখেন এখানে কমেন্ট করার সুন্দর জায়গা রয়েছে এই থিমটার মধ্যে। তো যখন কেউ আপনার এই ব্লগটি পড়বে সে যদি এখান থেকে স্যাটিসফাই হয় তখন কিন্তু সে আপনাকে কমেন্টও করতে পারবে। তো এই জিনিসটা আমরা কমপ্লিট করতে পারলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এইখানে আমাদের মেনুগুলো রয়েছে অলরেডি, এই যে মেনুগুলো আছে সেগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে মেনুগুলো করতে হয়, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমাদেরকে মেনুগুলো তৈরি করতে হয়। তো প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই মেনু রয়েছে, যেমন বিজনেস মেনু, এখানে আমরা যদি যাই ফাইন্যান্সের মেনুগুলো রয়েছে, ফাইন্যান্সের যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু এক একটা মেনু, আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি দেখেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেনুগুলো চলে আসছে। তো আমরা যদি এখন আমাদের ব্যাকএন্ডে যাই দেখব যে হাজার হাজার পোস্ট কিন্তু আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে হয়ে গেছে। আমরা আবার ড্যাশবোর্ডে, আমরা কোথা থেকে ড্যাশবোর্ডে যাব আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। আমরা এখানে আসবো, আসার পরে টেকনিক্যাল A to Z যাব, এইখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনার যদি এরকম আপডেট চায়, আপডেট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দেবেন, আপনার ওয়ার্ডপ্রেসটা ড্যাশবোর্ডটা আপডেট হয়ে যাবে। এখন কন্টিনিউ প্রেস করলেই আপনি চলে যাবেন পুনরায় আবার ড্যাশবোর্ডে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং ভিডিওটিতে যদি দেখে থাকেন উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই থিমের লিঙ্কগুলো আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম গ্রুপ থাকবে সেখানে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ঠিক সেমভাবে এই জিনিসগুলো পেয়ে যাবেন। এইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তো এই ভিডিওটার আপনার অলরেডি আমি আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি যে কিভাবে আপনি একটা প্রিমিয়াম কন্টেন্ট আপলোড করতে পারেন বা থিম ওয়েবসাইট তৈরি করতে পারেন। এইখানে দেখেন যে অ্যাপারেন্সের বিষয়টা রয়েছে, এখানে যে মেনুটা রয়েছে এই মেনুটা মূলত আমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেনুগুলো তৈরি করা হয়। যেমন এখানে কিন্তু অলরেডি আমাদের একটা মেনু দেওয়া রয়েছে। আমরা যদি ওয়েবসাইটে একটু রিলোড করি, ফ্রন্ট সাইডটা দেখি, দেখবেন যে আমাদের এই যে মেনুগুলো রয়েছে সেই মেনুটা কিন্তু আমাদের থিম থেকে আসছে, অর্থাৎ যে কন্টেন্ট ডেমোটা আমরা ইনস্টল করেছি সেটা থেকে আসছে। এই মেনুটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা নাম দিয়ে একটা করে পোস্ট তৈরি করতে হবে, অর্থাৎ ক্যাটাগরি তৈরি করতে হবে। সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের নামগুলো কাজ করবো, অর্থাৎ আমরা যখন ক্লিক করব সেগুলো কিন্তু আমাদের কাজ করতে থাকবে। তো এখানে জেনারেল পোস্টে যদি দেয় ভিডিও কিছুই নাই, কেন কারণ এটা হচ্ছে খালিভাবেই কিন্তু তারা কমপ্লিট করছে, কোনো লিঙ্ক দেয় নাই। আমরা যদি পেজে যাই, অথর পেজ আমাদের আছে কি না, হ্যাঁ অথর পেজ আমাদের অলরেডি নাই, নট ফাউন্ড দেখাচ্ছে। এখানে যদি আমরা শপ স্লাইডার দেখি, হ্যাঁ এখানে আমাদের শপের পেজটা আছে। তো অনেকগুলো পেজ আছে এখানে, অনেকগুলো পেজ নাই। টেকনোলজিতে যদি ক্লিক করি, টেকনোলজি ক্যাটাগরিতে আবার পেজ আছে তৈরি করা,
তো প্রত্যেকটা জিনিসই আপনার কিন্তু ডাইনামিকভাবে তৈরি করা। তো এগুলো কীভাবে করেছে সেগুলো আমাদের জানার দরকার নেই, আমাদের হচ্ছে পোস্ট অনুসারে কন্টেন্টগুলো কীভাবে পোস্ট হয়েছে সেই অনুসারে কিন্তু আমরা এসইও করতে পারবো কিনা সেটা হচ্ছে দেখা। তো এখানে দেখেন প্রত্যেকটাই ক্যাটাগরি দেওয়া আছে, অর্থাৎ ক্যাটাগরি দেওয়া আছে মিনস আমাদের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো এই টপ মেনুতে যদি আমরা ক্লিক করি, সিলেক্ট করি, তাহলে টপ মেনুতে আমরা দেখতে পারবো যে কতগুলো ক্যাটাগরি রয়েছে এখানে। অ্যাবাউট আস, অ্যাডভার্টাইজমেন্ট, কন্টেন্ট, এগুলো হচ্ছে টপ মেনুর আন্ডারে রয়েছে। তো এরকম হাজার হাজার মেনু এখানে তৈরি করা। তো এতগুলো আমাদের দরকার নেই, আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটা দেখে যতটুকু আমি করলাম ততটুকুই আপনারা করবেন। আশা করি ততটুকু করতে পারলেই হবে, ততটুকু করতে পারলেই আমরা আবার সামনের ক্লাসে আপনাদেরকে দেখাবো যে এসইওর জন্য আমাদের আর কি কি জিনিস দরকার। আপনারা শুধুমাত্র এতটুকু করলেই হবে। আশা করি এতটুকু আপনারা সবাই করতে পারবেন। আমি আবারও আপনাদেরকে রিলোড করে দেখাচ্ছি। আমরা যদি হোমে ক্লিক করি, আচ্ছা আমরা যদি এখানে আবার নামের মধ্যে ক্লিক করি তাহলে আমরা হোমে চলে যাব। এটা হচ্ছে আমাদের হোম পেজ। খুব সুন্দর একটা ডাইনামিক পেজ চলে আসছে। আর পোস্ট পেজ এগুলো আমাদের অলরেডি কানেক্ট করা নাই, এগুলো আমাদেরকে কানেক্ট করলে আমরা এগুলোকে কানেক্ট করতে পারবো। তো এগুলো আমাদের বিষয় না, বিষয় হচ্ছে যে এই পোস্টগুলোর কীভাবে এসইও করতে হয় সেই জিনিসগুলো আমাদের জানা। অর্থাৎ আমরা কিন্তু একটাও পোস্ট করি না। আমরা যদি এখানে পোস্ট ব্লগ পোস্টে যাই দেখবেন আমাদের অনেকগুলো কিন্তু পোস্ট করা আছে। তো দেখেন এখানে আমাদের অলরেডি 41টা পোস্ট কিন্তু করা আছে। 41টা পোস্ট কিন্তু আমাদের করা আছে। এখানে কিন্তু অথর দেওয়া আছে, অথর আমি টেকনোলজি দিয়ে এখানে লগ ইন করছি, এখানে আমাকে অথর ধরছে। ব্লগ ক্যাটাগরির মধ্যে ফাইন্যান্স, তারপর হচ্ছে আপনার ট্রাভেল, টেকনোলজি, স্পোর্ট, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এবং এখানে ট্যাগ কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের ট্যাগ কিন্তু রয়েছে। তা আমরা যদি এখানে ক্যাটাগরিতে ক্লিক করি দেখবেন আপনারা অনেকগুলো ক্যাটাগরি এখানে তৈরি করা রয়েছে। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি তৈরি করা রয়েছে। এই প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু আমাদের এই পোস্টগুলো লিঙ্ক করানো আছে। তো এই পর্যন্ত আপনাদের জানলে হবে, আপনারা এই পর্যন্ত কমপ্লিট করেন, করে এইটার স্ক্রিনশট দিবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক সহ আপনারা আমাদের ফ্রিল্যান্সার সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন এবং সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে থিম প্লাগইন আছে সেগুলো সংগ্রহ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমাদের স্টুডেন্ট যারা তারা অবশ্যই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে আজকের মধ্যে আপনারা জমা দেবেন, যাতে আগামীকালকে আপনাদেরকে টেকনিক্যাল এসিওর বিষয়গুলো আমরা বোঝাতে পারি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।